আসসালামু আলাইকুম। এবিসি স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকের এই ভয়েস চেঞ্জিং ক্লাসে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ক্লাসে আমি ভয়েস চেঞ্জিং নিয়ে আলোচনা করব। এর পূর্বের ক্লাসে আমি টেন্স অনুসারে কীভাবে ভয়েস চেঞ্জ করবেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমি ইম্পারেটিভ সেন্টেন্সে কীভাবে ভয়েস চেঞ্জ করতে হবে সেই বিষয়গুলো আমি আজকে আপনাদের সাথে আমি সেই বিষয়গুলো শেয়ার করব। তো ইম্পারেটিভ সেন্টেন্স মানে কোনো একটি বাক্য মেইন ভার্ব দ্বারা শুরু হবে, অথবা আদেশ বোঝাবে, অথবা নিষেধ বোঝাবে, অথবা প্লিজ, কাইন্ডলি, লেট এরকম দ্বারা ভার্বটি শুরু হয়। তো এই ভয়েস চেঞ্জগুলো ইম্পারেটিভ সেন্টেন্সে যে ভয়েসগুলো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবেন সেই রুলসগুলোই আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। তো ইম্পারেটিভ সেন্টেন্সে অ্যাক্টিভ থেকে প্যাসিভে ভয়েস করার নিয়ম শুধুমাত্র মূল ভার্ব দিয়ে যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ রূপান্তর করার নিয়ম। আমরা স্ট্রাকচারটি এক নজরে দেখে নেব। তো স্ট্রাকচার হলো শুধুমাত্র যদি কোনো একটি সেন্টেন্স মূল ভার্ব দ্বারা বাক্যটি শুরু হয়, সেই ক্ষেত্রে আমাদের প্রথমে প্যাসিভে গিয়ে লেট বসাতে হবে, তারপর অবজেক্ট, এরপর সাবজেক্ট, অবজেক্টের সাবজেক্ট, এরপরে ছিল বি ভার্ব, এরপরে ছিল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এখানে অ্যাক্টিভ, যেমন এখানে একটা এক্সাম্পল যদি খেয়াল করি, ক্লোজ দ্য ডোর, দরজাটি বন্ধ করো। তো এখানে মেইন ভার্ব দ্বারা বাক্যটি শুরু হয়েছে। তো মেইন ভার্ব দ্বারা যখন বাক্যটি শুরু হবে তখন আমাদের প্যাসিভে একটি লেট বসাতে হবে, প্রথমে শুরুতেই লেট বসাতে হবে। এরপরে আমাদের অবজেক্টের সাবজেক্ট ফর্ম, এখানে দ্য ডোর আছে, দ্য ডোরের সাবজেক্ট দ্য ডোরই হবে। এরপরে বি বসাতে হবে, বি, এরপরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মানে ভি3। ক্লোজ এর ভি3 ছিল ক্লোজড। লেট দ্য ডোর বি ক্লোজড, এটি হবে ক্লোজ দ্য ডোর এর প্যাসিভ ফর্ম। এরপরে পরে যে আছে শাট দ্য উইন্ডো, উইন্ডো মানে জানালাটি বন্ধ কর। এখানে প্রথমে আমাদের ভার্ব দ্বারা বাক্য শুরু হয়েছে শার্ট। তো এই প্রথমে আমাদের প্যাসিভ করতে গিয়ে আমাদের প্রথমে লেট বসাতে হবে, তারপরে আমাদের অবজেক্ট নিয়ে আসতে হবে দ্য উইন্ডো, এরপরে বি বসাতে হবে, তারপর আমাদের মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম শার্ট। তো এরপরে রুলস 2, বি নাম্বার, যদি কোনো সেন্টেন্স ডু নট দিয়ে শুরু হয়, ডু নট দিয়ে শুরু হলে পারে সেই সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার নিয়ম। প্রথমে আমাদের লেট নট বসাতে হবে, তারপর অবজেক্ট এর সাবজেক্ট, এরপর আমাদের বি বসাতে হবে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন ডু নট ক্লোজ দ্য ডোর, এই বাক্যটি নেগেটিভ আছে, ডু নট আছে, তো আমাদের প্রথমে লেট তারপরে একটি নট বসাতে হবে, লেট নট, এরপর দ্য ডোর, তারপরে বি, তারপরে ক্লোজড। এরপরে ডু নট শাট দ্য উইন্ডো, এখানে আমাদের ডু নট দ্বারা বাক্য শুরু হয়েছে, তো যেহেতু ডু নট দিয়ে শুরু হয়েছে তো স্ট্রাকচার অনুসারে আমাদের লেট নট, এরপরে অবজেক্ট নিয়ে আসতে হবে দ্য উইন্ডো, এরপরে আমাদের ছিল ভি নিয়ে আসতে হবে, বি, তারপরে ছিল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম শর্ট। তো এরপরে যে সি নাম্বার রুলসে বলা হয়েছে যে কোনো বাক্য যদি লেট দ্বারা বা লেটের পরে যদি কোনো ব্যক্তিবাচক অবজেক্ট বলতে বোঝানো হয়েছে মি, আস, ইউ, দেম, হিম, হার, এই অবজেক্টগুলো যদি থাকে সেই ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্স হয়, তাহলে সেই সেন্টেন্স অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। তো লেট প্লাস প্যাসিভ করতে গিয়ে আমাদের লেট বসাতে হবে, তারপরে অবজেক্টের সাবজেক্ট, তারপরে বি, তারপরে ছিল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপর আমাদের বাই বসাতে হবে, তারপরে ব্যক্তিবাচক যে অবজেক্টটি আছে সেই অবজেক্টটি বসাতে হবে বাই এর পর। যেমন লেট মি প্লে দ্য ফুটবল, এখানে যদি আমরা একটু খেয়াল করি বাক্যটি শুরু হয়েছে লেট দ্বারা, এরপরে মি আছে ব্যক্তিবাচক অবজেক্ট, এরপরে আসছিল প্লে ফুটবল মেইন ভার্ব আছে, তারপরে ফুটবল একটি অবজেক্ট আছে। তো এই বাক্যটিকে আমরা প্যাসিভ করব। তো প্যাসিভ করতে গিয়ে আমাদের প্রথমে স্ট্রাকচার অনুসারে লেট বসাতে হবে, লেট, এরপর আমাদের অবজেক্টের সাবজেক্ট, এখানে যে ফুটবল মানে ব্যক্তিবাচক অবজেক্ট বাদ দিয়ে বস্তুবাচক যে অবজেক্টটি আছে সেই অবজেক্টটি নিয়ে আসতে হবে দ্য ফুটবল।
এরপরে আমাদের আসলে বি বসাতে হবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লেড, এরপর প্রিপোজিশন বাই বসাতে হবে, তারপরে ব্যক্তিবাচক অবজেক্ট মি। মি আশা করি বুঝতে পারছেন। এরপরে লেট আস সিং আ সং। তো লেট আস সিং আ সং, এখানে আমাদের লেট দ্বারা বাক্যটি শুরু হয়েছে অ্যাক্টিভে, এরপরে আমাদের ব্যক্তিবাচক অবজেক্ট আছে, তারপরে সিং মানে ভার্ব, এরপরে সং এটি একটি বস্তুবাচক অবজেক্ট। তো প্রথমে আমরা প্যাসিভ করতে গিয়ে আমাদের প্রথমে লেট বসাতে হবে, তারপরে বস্তুবাচক অবজেক্টটি নিয়ে আসতে হবে এ সং, এরপরে আমাদের বি ভার্ব বসাতে হবে স্ট্রাকচার অনুসারে, এরপর সিং এর পাস্ট পার্টিসিপল ফর্ম সিং সাং সাং, এরপর বাই, তারপরে ছিল ভার্বের ব্যক্তিবাচক অবজেক্ট বসাতে হবে আস। এরপরে অ্যাক্টিভে আছে লেট হিম গিভ দ্য চান্স। এই বাক্যটি প্যাসিভ করতে গিয়ে আমাদের প্রথমে লেট নিয়ে আসতে হবে, তারপরে অবজেক্ট দ্য চান্স, এরপরে বি ভার্ব বি, এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম গিভ গেভ গিভেন, এরপর প্রিপোজিশন বাই, এরপর ব্যক্তিবাচক অবজেক্ট হিম। তো এইভাবে যে বাক্যটি লেট দ্বারা শুরু হবে ইম্পারেটিভ সেন্টেন্সে এবং দুটি অবজেক্ট থাকবে, একটা ব্যক্তিবাচক আর একটা বস্তুবাচক, সেই ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচার অনুসরণ করে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি। এরপর ডি নাম্বার, নেভার যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার নিয়ম। যদি নেভার থাকে সেই ক্ষেত্রে আমরা লেট নট দ্বারা শুরু করব বাক্যটি প্যাসিভে, এরপর অবজেক্টের সাবজেক্ট, এরপর ইভার্ব বি অথবা ইভার বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলো না। তো নেভার টেল এ লাই এটি প্যাসিভ করতে গিয়ে আমাদের প্রথমে লেট নট নিয়ে আসতে হবে, তারপরে অবজেক্ট এ লাই, এরপরে ইভার বি, এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম টেল থেকে টোল্ড। নেভার ডু দিস, এটি কখনো করো না। তাহলে এটি প্যাসিভ হবে ছিল লেট নট, প্রথমে শুরুতে লেট নট বসাতে হবে, তারপরে অবজেক্ট দিস, তারপরে ইভার বি স্ট্রাকচার অনুসারে, এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ডান। এরপরে সে যে রুলসটি আছে ইম্পারেটিভ সেন্টেন্সের ই নাম্বার, সেটি হলো যে মূল ভার্বের পর যদি কোনো ব্যক্তিবাচক অবজেক্ট, মূল ভার্বের পরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে মি আস ইউ ডেম হিম হার থাকে, তবে ইম্পারেটিভ সেন্টেন্স হয়, তাহলে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার নিয়ম। স্ট্রাকচার, প্রথমে লেট প্লাস ডিরেক্ট অবজেক্টটি বসবে, যেমন ভার্বের পর যে অবজেক্টটি থাকে সেই অবজেক্ট, তারপরে বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে ফর, তারপরে ব্যক্তিবাচক অবজেক্ট, যেমন বাই মি শার্ট, বাই মি এ শার্ট, বাই মি এ শার্ট। এখানে মেইন ভার্ব আছে, এরপর দুটি অবজেক্ট, একটা ব্যক্তিবাচক আর একটা বস্তুবাচক। এই ধরনের সেন্টেন্সগুলোকে প্যাসিভ করার নিয়ম হয়েছে হলো প্রথমে আমাদের লেট বসাতে হবে, তারপরে বস্তুবাচক অবজেক্টটি নিয়ে আসতে হবে এই শার্ট, এরপরে ছিল বি ভার্ব বি, তারপরে ছিল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা এর পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছিল বল, এরপর প্রিপোজিশন ফর বসাতে হবে, তারপরে মি। এরপর আরও একটা এক্সাম্পল আমরা লক্ষ্য করলে বিষয়টি ক্লিয়ার হবে। গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। এখানে আমাদের দুটি অবজেক্ট আছে, একটি মি আর একটা হচ্ছে গ্লাস অফ ওয়াটার। তো এই বাক্যটিকে প্যাসিভ করতে গিয়ে আমাদের প্রথমে লেট বসাতে হবে, তারপরে ছিল এই গ্লাস অফ ওয়াটার, বস্তুবাচক অবজেক্টটি নিয়ে আসতে হবে, এরপরে বি, তারপরে ছিল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম গিভ থেকে গিভেন, এরপর প্রিপোজিশন ফর বসাতে হবে, এরপর আবার সেই ব্যক্তিবাচক অবজেক্ট মি, সেই মি বসাতে হবে। তো ইম্পারেটিভ সেন্টেন্সের এই 5টি রুলস যদি আপনারা ভালোভাবে মনে রাখতে পারেন, তাহলে আশা করি ইম্পারেটিভ সেন্টেন্স অ্যাক্টিভ থেকে প্যাসিভ কোনো প্রবলেম হবে না। আর ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন। আর এর পরবর্তী ক্লাসে আমি ইন্টারগেটিভ সেন্টেন্সে কীভাবে ভয়েস চেঞ্জ করতে হয় সেই বিষয়গুলো বা সেই রুলসগুলো নিয়ে আপনার সাথে শেয়ার করব। আরও একটা বিষয় সেটি হচ্ছিল, যদি আপনাদের এই ভয়েস চেঞ্জের কোনো পিডিএফ লাগে তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করবেন, আমি আপনাদের এই ভয়েস চেঞ্জের পিডিএফটি দিয়ে দেবো ইনশাল্লাহ। তো ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর সম্পূর্ণ ক্লাসটি দেখার জন্য আবারও থ্যাঙ্কস আ লট।